এই আমন্ত্রিত আলোচনা সভার প্রধান অতিথি আমাদের প্রিয় লিটন ভাই, থানা এবং পৌরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কনভেনার, জয়েন্ট কনভেনার, সাধারণ সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 6টা 35-এ আজান। ভাইয়া বলছে যে আমাকে 20 মিনিট দিলেই হবে। আসলে 5 তারিখ যে ঘটনাটা ঘটলো ত্রিশালের ইতিহাসে, লিটন ভাই সহ আমরা সহ আপনাদের প্রতি এত বেশি ঋণী হয়ে গেলাম, কৃতজ্ঞতা বোধ সম্পূর্ণ হয়ে গেলাম এবং এত বেশি উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত হলাম, সেই ভাষাটুকু প্রকাশ করার জন্যই আজকে আপনাদেরকে জানানো যে আপনারা আসেন। আমাদের যিনি অভিভাবক, আমাদেরকে যিনি পরিচালনা করছেন, আপনাদেরকে ধন্যবাদ দেবে। বিএনপির যারা আছেন, শুধু নেতৃত্বে যারা আছেন তারা না, এর বাইরেও যারা আছেন তারা, অঙ্গ সংগঠনের নেতৃত্বে যারা আছেন শুধু তারাই না, তার বাইরে যারা অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন তারা, এই দুই সংগঠনের বাইরেও যারা আছেন সাধারণ মানুষ, যারা 5 তারিখের আমাদের এই 5ই আগস্টের বিজয় মিছিলকে সার্থক সফল করার জন্য যারা কষ্ট করেছেন। বৃষ্টি ছিল সারাদিন, আগের দিন বৃষ্টি ছিল, রাতে ছিল, দিনে ছিল, পরের দিন 2টা পর্যন্ত প্রায় বৃষ্টি ছিল। তারপরেও আমাদের প্রিয় মানুষ লিটন ভাইয়ের প্রতি আপনাদের যে সহানুভূতি, ভালোবাসা দেখিয়েছেন, সত্যি উনি এই কৃতজ্ঞতার স্বরূপ হিসেবে আজকে আপনাদেরকে ডেকেছেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতাটুকু প্রকাশ করার জন্য আজকের এই আলোচনা। আমি উপজেলা বিএনপি তথা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই ওই 5 তারিখের কর্মসূচিতে আপনারা সফল করার জন্য। প্রিয় ত্রিশালবাসী, ছোট দু একটি কথা বলি। যেমন ধরেন, আমরা যে টিনের ঘর তৈরি করি, যদি ভালো মিস্ত্রি না হয় তাহলে ঘরটা আসলে সুন্দর হয় না, সেই বিল্ডিংটা সুন্দর হয় না। আমরা যে রাস্তাঘাটে চলি, বাস, ট্রাক, ভ্যান, রিক্সা, যাই বলেন, সেটার চালকটা যদি দক্ষ ভালো না হয় তাহলে রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিমানে চড়ি, স্টিমারে চড়ি, পাইলট যদি দক্ষ না হয়, অভিজ্ঞতা সম্পন্ন না হয়, তাহলে বিমান দুর্ঘটনা কবলিত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা থাকে। ঠিক রাজনীতির মধ্যেও যদি যিনি পরিচালনা করেন উনি যদি দক্ষ, সুচতুর এবং প্রজ্ঞাবান, মেধাবী এবং সংগঠক না হয়, তাহলে সেই সংগঠনের সফলতা কখনোই আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে না। ভাইরা, রাস্তায় যারা আছেন আমার এই কথাটা শুনছেন, গুড, থ্যাংক ইউ। লিটন ভাই একজন দক্ষ সংগঠক, লিটন ভাই দক্ষ রাজনীতিবিদ, লিটন ভাই একজন উচ্চ শিক্ষিত মানুষ, লিটন ভাই একজন বিজ্ঞমান ব্যক্তি, সজ্জন ব্যক্তি, পরিচ্ছন্ন এবং সৎ ব্যক্তি। ঠিক বলছেন, তা আসতে বলেন কেন? আমরা বাংলাদেশি 3টা জিনিসের মধ্যে খুব ঘাটতি আছে, আপনারা সবাই জেনে রাখুন। আমরা ভালোভাবে কাঁদতে পারি না, ভালোভাবে হাসতেও পারি না, ভালো কথা শোনার পরে যে ক্ল্যাপ দিব সেটাও পারি না। এই যে দেখছেন, ঠিক বলছে 3 জন বা 4 জন। আমি কি কথাটা ঠিক বলছি না? প্রিয় ত্রিশালবাসী, এই 46 বছরের ইতিহাসে মরহুম আবুল মনসুর ব্যতীত যারা ত্রিশালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন, যারা সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য 46 বছর কাজ করেছেন, মরহুম আবুল মনসুর ছাড়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগঠক রাজনীতিবিদ ডাক্তার মাহবুব আলী। প্রিয় ত্রিশালবাসী,
দক্ষ প্রাজ্ঞবান শিক্ষিত রাজনীতিবিদ যদি পার্লামেন্টে এই ত্রিশালের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে যদি সংসদ নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে পারি, তাহলে ত্রিশালের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের ছোঁয়া থেকে বাদ থাকবে। ভাই আমার, পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, আমারও আছে। এখানে যারা বসে আছেন তাদেরও আছে, আপনাদের সারিতে যারা আছেন তাদেরও থাকতে পারে। বাট মনে করতে হবে, মনে রাখতে হবে, পার্লামেন্ট, জাতীয় সংসদ, রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের উন্নয়ন, আইন প্রণয়ন সবকিছু একজন জাতীয় সংসদ কর্তৃক অনুষ্ঠিত নির্ধারিত হয়ে থাকে। অবশ্যই মনে রাখতে হবে যে জাতীয় সংসদে যাবে তার মাথার মধ্যে, তার মেধার মধ্যে বাংলাদেশের মানুষের সুখ শান্তি উন্নয়নের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়ন করার অথবা তৈরি করার ক্ষেত্রে মেধা লাগবে। আরে ভাই, মিনিট তো আমি জানি কই মিনিটে শেষ করা, আমার টাইম দিতে, ওই টাইমে আমি শেষ করা। আমাকে টাইম দেওয়া হয়েছে, আমাদের প্রিয় নেতা বলছে 20 মিনিট আমাকে টাইম দিয়ে দিলে চলবে। আরো 5 মিনিট বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্ববাসীর পক্ষ থেকে নিরোধ ভাইকে সেলুট জানাই। পাড়ায় পাড়ায় করছি, কত দূর শুনি, এখন শুধু একটা কথাই শুনতে পাই, সময়ের অপেক্ষায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের বোধগম্যতা হয়েছে যে যত ষড়যন্ত্র, যত রাজনীতি, যত গেরাগড়ি করুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প কোন সংগঠন বাংলাদেশে বুঝতে সক্ষম হয়েছে, বুঝতে পেরেছে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশে যদি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবাধ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। এর কোনো বিকল্প নেই। বুঝতে পেরেছে বলেই সমস্ত প্রদেশে তারা একই সুরে কথা বলছে, যে কোনো ষড়যন্ত্রই হোক, জনবিভক্তি আসুক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হবে, হবে। বলেছে না বলে নাই? তাই এখন আমাদের ত্রিশালের মানুষ যেখানেই যায় বলে না যে যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। কিছু মানুষ আছে যারা লিটন অনর্থক সমালোচনা করে। ভাই বেড়া না ভাই বলি, ভাই সমালোচনা কেন সমালোচনা করেন? ওনার মধ্যে কি দুর্নীতি আছে? ওনার মধ্যে কি শিক্ষাগত যোগ্যতার ঘাটতি আছে? ওনার কি অর্থনৈতিক সামর্থ্য কম আছে? ওনার কি চরিত্র খারাপ? উনি কি কথা বলতে পারে না? তাহলে সমালোচনা করেন কেন? গঠনমূলক কথা বলেন। আসেন রাজনৈতিক ভাষায় কথা বলি। ভাগ্য নির্ধারণ করবে ত্রিশালের ভোটার। আর আমার যেখানেই যাই প্রত্যন্ত অঞ্চলে একটা কথাই শুনি, আপনারা শুনেন কিনা জানি না, আমি শুনতে পাই, আমার কানে এসে বলে, ভাই এইবার কিন্তু লিটন ভাই এমপি হয়ে যাবে। যাবে নাকি না যাবে না? আমাদের শুধু একটি কাজ বাকি, সেটি হলো আজকে যারা আসছেন, যারা আসে নাই, লিটন ভাইয়ের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিবেন। আমরা শুধু অনুরোধ করব, ভাই অনেক পার্লামেন্ট মেম্বার গিয়েছে, ভারতীয় লোকেও আসছে, কোথাকার সে ব্রাহ্মণবাড়িয়ার করবার চাইবে বিশ্ববিদ্যালয় ত্রিশাল চেয়ে বসছে কুমিল্লায়। কত দুঃখজনক, লজ্জাজনক ত্রিশালের ক্ষেত্রে যে ত্রিশালের মানুষ উনাকে পার্লামেন্টে পাঠিয়েছেন ত্রিশালের উন্নয়নের জন্য, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন উনার আসন ওই ব্রাহ্মণবাড়িয়ার কসবার কথা। আমরা সেদিকে আর যেতে চাই না। আসেন আমরা প্রত্যেকে বলি, আসেন ভাই, আমরা কম চাই না, আমরা টাকার বাদ বর্ডারে চাই না, আমরা ঠিকাদারের কোনো বন্টন চাই না,
আসেন আমরা লিটন ভাইকে, একটা শিক্ষিত মানুষ, ভালো মানুষ, তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই। গতকালকে যখন আমরা প্রস্তুতিমূলক মিটিং করছিলাম আগামী 1 সেপ্টেম্বর উপলক্ষে, আজকের মিটিং এর ব্যাপারে আমাদের অনেক যুগ্ম আহ্বায়ক বলছিল, লিটন ভাই অনেক দূর অনেক মানুষ যাবে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মাগরিবের আগে মিটিংটা শেষ করে দিলে ভালো হয়, মানুষ আরামে যেতে পারবে। ভাই আমার, এর পিছনের তাৎপর্য বুঝতে সক্ষম হয়েছেন? মানে কি, এখন পর্যন্ত সালের শত শত কিলোমিটার মানুষের হাঁটার অনুপযোগী। এই কথা আসছে যে সময় ছেড়ে দিয়ে মানুষগুলো ভালোভাবে যেতে পারবে। প্রিয় ত্রিশালবাসী, প্রিয় ভাইয়েরা, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা আছেন তাদেরকে বলছি, আমি চিনি, আপনারাও চিনেন, আমি একটু বেশি চিনি। উনি যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে এই যে শব্দটা আসছে যে সন্ধ্যার পর যাওয়াটা কষ্ট হবে, সন্ধ্যা নয়, রাত দুটো বাজলেও আপনারা এই ত্রিশাল থেকে আপনাদের বাড়িতে পৌঁছতে পারেন, পার্লামেন্টে পাঠাতে পারেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ 5 তারিখ আপনারা আসছেন, আপনাদেরকে অভিনন্দন এবং থানা বিএনপির পক্ষ থেকে আমি কনভেনর হিসেবে আপনাদেরকে একটা স্যালুট জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করে দেওয়া হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমরা প্রত্যাশায় আছি ডাক্তার লিটন এমপি হবেন। লিটন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।